হাই হাই স্যারে কয় কি? একদম তো আমার সাথে মিলে গেছে। আমারও তো উপরে উপরে ছেলে, কিন্তু ভিতর ভিতর আমার মেয়ের মতো সাজতে মন চায়, মেয়েদের মতন থাকতে মন চায়, পোশাক পরতে মন চায়, মেয়েদের সাথে চলতে মন চায়। কি খবর ছোট ভাই? কোথায় যাচ্ছ এই সাত সকালবেলা? ভাই অনেকদিন হয়েছে স্কুলে যাই না, তাই স্কুলে রওনা করলাম। যেহেতু পড়াশোনা করাই লাগবে, তাহলে আর বসে থেকে লাভ কি, ভাবতেছি এখন থেকে নিয়মিত স্কুলে যাবো। বাহ বাহ, ভেরি গুড। তাহলে তো ভালো কথা। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? পশ্চিম দিক থেকে উঠলো নাকি? এত করে বলি স্কুলে যা, ক্লাস কর, ঠিক মতন পড়াশোনা কর, কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে আজকে স্কুলে যাইতেছিস। ঠিক আছে ভাই, ভালো করে স্কুলে যা। যা যা লাগে আমি কিনে দেবো, তোর যা দরকার সবকিছু আমি দেবো, তুই ঠিক মতো একটু পড়াশোনা কর। ঠিক আছে ভাই, তাহলে এখন যাই। তুমি যাও, তোমার কাজে যাও। শোনো মনোরা, আজকে তোমাদের একটা নতুন গল্প শোনাবো এবং নতুন গল্প পড়াবো, যেটা শুনে তোমরা উদ্বুদ্ধ হবা এবং এটা অবশ্যই লাইফে কাজে লাগাবা যদি এই গল্পের সাথে তোমার চরিত্রের কোনো মিল হয়। জি স্যার, আমরাও মুখিয়ে আছি নতুন কোনো গল্প শোনার জন্য। আপনি অবশ্যই বলেন, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। শোনো, নতুন গল্পটি হলো শরীফ শরীফার গল্প। এখানে শরীফ শরীফা বলতে বোঝানো হয়েছে, তুমি ধরো ছেলে, কিন্তু তুমি যদি মনে করো যে তোমার উপরে ছেলে, মনে মনে তুমি মেয়েদের মতো থাকতে চাও, মেয়েদের মতো সাজতে চাও, মেয়েদের মতো চলাফেরা করতে চাও, তাহলে মেয়েদের মতনই চলতে পারো, তোমার বেশভূষা মেয়েদের মতো নিতে পারো। এটা অপরাধের কিছু না। এটাকে বলে ট্রান্সজেন্ডার। তুমি তাইলে তোমার মন মতো এভাবে চলতে পারবা। হাই হাই স্যারে কয় কি? একদম তো আমার সাথে মিলে গেছে। আমারও তো উপরে উপরে ছেলে, কিন্তু ভিতর ভিতর আমার মেয়ের মতো সাজতে মন চায়, মেয়েদের মতন থাকতে মন চায়, পোশাক পরতে মন চায়, মেয়েদের সাথে চলতে মন চায়। স্যার আমি কি তাহলে মেয়ের মতো সাজতে পারবো, মেয়েদের মতো চলতে পারবো, মেয়েদের সাথে মিশতে পারবো? সেটা কি কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। তুমি এখন মানুষ, তুমি চাইলে মেয়ে হইতে পারবা, চাইলে ছেলেও হইতে পারবা। ট্রান্সজেন্ডার, যেটাকে ট্রান্সজেন্ডার বলে, এটাতে তোমার কোনো সমস্যা নাই। তুমি স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারবে, রাষ্ট্র তোমাকে সেটা চাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। কিরে রহিম, তোর এই অবস্থা কেন? স্কুলে তো ভালোই গেলি। আজকে কি স্কুলে কোনো অনুষ্ঠান ছিল নাকি, যেমন খুশি তেমন সাজা? আরে ভাই কি যে বলো, যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠান থাকবে কেন? আমি এখন রহিম না, আমি তো এখন রহিমা। হ্যাঁ রহিম, তুই কস কি? তুই রহিম থেকে রহিমা হইলি কবে? আর তোর এই বেশভূষা এরকম চেঞ্জ কার? তোর এই মেয়েদের মতো সাজাইছে কে? ভাই আমি উপরে উপরে ছেলে, কিন্তু ভিতর ভিতরে মেয়ে। আমাদের মেয়েদের মতন সাজতে মন চায়, মেয়েদের মতন চলতে মন চায়। তোমাদের ভয় এতদিন চলতে পারি না, এখন কোনো ভয় নেই। স্কুল আমাদের এখন এগুলি শিক্ষা দিতেছে, স্বাধীনতা দিতেছে। তোর স্বাধীনতার গুল্লি মার, তোর তো আর মানুষ হিজলা ডাকবে। হিজলা? তুই কি হিজলা? তুই হিজলাকে মতো এরকম সাজস কি আরে ফাজিল? ভাইয়া তোমার একটু ভুল আছে। এটা হিজলা না, হিজলা না, এটা ট্রান্সজেন্ডার। আমি এখন চাইলে ছেলেও থাকতে পারো, মেয়েও হইতে পারো, আবার মেয়েরা চাইলে ছেলেও হইতে পারবো। এটা এখন স্বাধীনতা, এটা কোনো সমস্যা নাই। রাষ্ট্র আমাদেরকে এটা এখন সহযোগিতা করতেছে, স্বাধীনতা দিতেছে। তোমার কি? আমি এখন এভাবেই থাকবো। ইন্দানিল্লাহ, কয় কি রাষ্ট্র করে সহযোগিতা করবো, স্বাধীনতা দিব মানে কি? এ এ, আমার বাড়িতে না এমনি বাইরা, বাড়ির মধ্যে ঢুকবি না। এই হিজলা হয়ে আমার বাড়ির মধ্যে ঢুকবি না। হয় ছেলে হয়ে আমার বাসায় যাবি, না হয় আমার বাড়ির ধারে কাছে হবি না। যা, যাও যাও যাও। তোমার বাড়িতে না গেলে কি হইব? আমি এখন কতখানে থাকতে পারবো? আমি এখন ট্রান্সজেন্ডার, আমার স্বাধীন, আমি যা ইচ্ছা তা করতে পারবো। যাও, তোমার বাড়িতে যাম না, তোমার বাড়িতে তুমিই থাকো, যাও। হাই হাই, দেশে এটা কি শুরু হইলো? শিক্ষা প্রতিষ্ঠানে এগুলি কি শেখানো হয়? আমার ভাইটা এভাবে হিজলা হয়ে গেল, আমরা তো জাতি হিসেবে ধ্বংস হয়ে যাব। না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না। আমাদের এখনই প্রতিবাদ করা লাগবে, না হয় এই সমস্যা তো প্রকট আকার ধারণ করবে, তখন তো এটা সামাল দেওয়া সম্ভব হবে না। যাই হোক, সবাইকে নিয়ে এটা প্রতিবাদ করাতে হবে। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।